আমি মারা গেলে আমার লাশটা আর নড়াইলে পাঠায় না। মাশরাফি বিন মুর্তজা এমনটাই বলেছেন তার বাবাকে। তার বাবা কালবেলাতে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। কোথায় আছেন এখন মাশরাফি বিন মুর্তজা, বাংলার এক সময়কার স্টার, স্পিড স্টার, অধিনায়ক। এখন পর্যন্ত মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক হিসেবে ধরা হয়ে থাকে। মাশরাফি বিন মুর্তজার এই কথাটি শুনে আসলে সকল মানুষের হৃদয়ে একটু হলেও ক্ষরণ হবে, কেননা এক সময় স্টারকে আজকে কোথায় নামিয়ে দিয়েছে। মাশরাফি এই কথাগুলো বলার অবশ্য পেছনে কারণও রয়েছে। সবচেয়ে বড় কারণটা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পরে মাশরাফি নড়াইলে যে বাড়িটা বানিয়েছিল, তাদের ছোটকাল থেকেই সেই বাড়িটা তারা নড়াইলবাসীরা পুড়িয়ে দেয়। এটি একটি নিন্দনীয় কাজ। আর এই ঘটনাতেই অভিমান জন্মে এই দেশসেরা অধিনায়কের। তাই তো তিনি আক্ষেপের সুরে বলেছেন, নড়াইলে আর ফিরে যেতে চাই না। আমি মারা গেলেও আমার লাশটা যেন নড়াইলে না নিয়ে যাওয়া হয়। মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আমার করা কয়েকটা অভিমত। মাশরাফির কি রাজনীতিতে যাওয়া উচিত ছিল, বা মাশরাফি বিন মুর্তজার কি কি ভুল ছিল? এক নম্বর ভুল হচ্ছে মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিয়েই রাজনীতি শুরু করা। এটি একটি বড় ভুল। দুই নম্বর ভুল হচ্ছে তার রাজনীতিতে যাওয়াই সবচেয়ে বড় ভুল। আবার বাংলাদেশের মতো দেশে রাজনীতিতে যাওয়াই ভুল সেলিব্রিটিদের। সবচেয়ে ভালো কাজ করেছে আমার মনে হয় সেলিব্রিটি হচ্ছে বাংলাদেশের নায়ক সাকিব খান। তিনি কোনো রাজনৈতিক ইস্যুতে জড়ান না। তিনি বিএনপিরও, তিনি আওয়ামী লীগের, তিনি জামাতের, সকল বাংলাদেশি মানুষদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মাশরাফি বিন মুর্তজার আসলে কি করা উচিত ছিল বা কি করণীয় ছিল, এটা আমার পার্সোনাল মত আসলে শেয়ার করতেছি। এটা কোনো অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো কারো তথ্য প্রচার এরকম না, জাস্ট ব্যক্তিগত একটু কিছু মতামত আপনাদের শেয়ার করতেছি। মাশরাফি বিন মুর্তজার প্রথম কাজ হওয়া উচিত ছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরিভাবে অবসর নেওয়া। তারপর যদি তার রাজনীতি করার ইচ্ছা থাকতো, অবশ্যই তারপরে রাজনীতিতে যুক্ত হওয়া। বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, যার জন্য বর্তমানে দেশ সেরা হয়েছেন। তিনি দেশে আর আসতে পারতেছেন না এবং ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারতেছেন না, কিংবা দেশের মাঠে থেকে অবসর নিতে পারতেছেন না। মাশরাফি যদি রাজনীতি করার ইচ্ছেই থাকতো, বা রাজনীতি করার ইচ্ছে অনেকের থাকেই, সেই ক্ষেত্রে যারা হচ্ছে সেলিব্রিটি পার্সন, তাদের কেমন ভাবে কিভাবে রাজনীতিতে প্রবেশ করা উচিত আমার মনে হয়, বা অন্যান্য যারা সেলিব্রিটি আছে, যেমন ধরেন পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রী হয়েছেন। আবার আমরা রিসেন্টলি দেখলাম ভারতের থালাপতি বিজয়, তিনি দল গঠন করে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। এছাড়াও আরো বিভিন্ন সেলিব্রিটি আছে। সেলিব্রিটিরা এমনিই সেলিব্রিটি, তাদের তো আর সম্মানের অভাব নেই। তারা বাংলাদেশের সকল মানুষের, বা যেই দেশের সেলিব্রিটি তারা সেই দেশের সকল মানুষের। এখন কথা হচ্ছে রাজনীতি করলে ডিভাইডেশন রুল কিছুটা হলেও প্রয়োগ হয়, কারণ দুইটা ভাগ হবেই, বা আরো বেশি ভাগ হতে পারে। সেলিব্রিটি তারা যেহেতু সেলিব্রিটি সবার জন্যই, তাই তাদের রাজনীতিতে আসলে প্রবেশ একদমই অনুচিত। প্রথম কথা হচ্ছে একদমই অনুচিত, কারণ হচ্ছে তাদের ভালোবাসা বা তাদের প্রতি যাদের শ্রদ্ধা থাকবে বা স্নেহ থাকবে, এইগুলো অসংখ্য অবশ্যই কমে যাবে। তারপরেও যেহেতু মাশরাফি বিন মুর্তজা রাজনীতিতে প্রবেশ করেছে, ভালো কথা। তারপরেও সে ওইটা হতে পারতো ইমরান খানের মতো। ইমরান খান সেলিব্রিটি পার্সন, তার বিশেষ করে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেলিব্রিটিদের হেটার সংখ্যা খুবই কম থাকে। হেটার সংখ্যা সবারই থাকে, বাট হেটার্স আসলে খুবই কম থাকে। যেটা আমরা দেখেছি, বিভিন্ন সেলিব্রিটিরা যখন দল গঠন করে, তখনই দেখা যায় তাদের প্রতি কি ভালোবাসা। থালাপতি বিজয়ের যে জনস্রোত দেখা গিয়েছে, সেটা দেখলেও বোঝা যায়। অপরদিকে আমরা ইমরান খানের জনস্রোত দেখলেও বুঝতে পারি অনেকটাই। মাশরাফি বিন মুর্তজার করণীয় ছিল, যেহেতু সে রাজনীতি করতে ইচ্ছুক, কিংবা সাকিব আল হাসান তারও রাজনীতি করতে ইচ্ছুক বা রাজনীতি করছে, সেই ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজা একটা দল গঠন করতে পারত। সেই দলে অবশ্যই সাড়া দিত বাংলাদেশের মানুষ। আরো বেশ কিছু অভিজ্ঞ মানুষদের সাথে তিনি কাজ করতে পারতেন। সে আসলে ক্ষমতাসীন দল কিংবা ক্ষমতার বাইরে থাকা দল, কারোর প্রতি যদি তারা না যেত, সেই ক্ষেত্রে তাদের প্রতি মানুষ যুক্ত। বিশেষ করে আমরা অন্যান্য দেশ থেকে দেখতে পেয়েছি। মাশরাফির ভালোবাসা আসলে তুলনাহীন। মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশের মানুষ প্রচন্ড ভালোবাসে।
যদিও ভুল করে তার বাড়িটি ভেঙেছে বা এখনো কিছু কিছু বকাবকি করে। সাকিব আল হাসানকে নিয়ে যতটা কথা হয়, তিনি দেশের বাইরে আছেন, তাকে নিয়ে বকাঝকা করা হয়। অ্যাটলিস্ট মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এখনো কেউ কটু কথা বলেনি, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, বা সোশ্যাল মিডিয়াতে কখনো হাইপ ওঠেনি বা তাকে নিয়ে কেউ বকাঝকাও করেনি এখন পর্যন্ত। তারপর আজকে মাশরাফি বিন মুর্তজার বাবা যে কালবেলায় সাক্ষাৎকারটি দিয়েছে, এই সাক্ষাৎকারটি আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় একেবারে ছুঁয়ে গেছে। যে কি মানুষটা কি ব্যথা নিয়ে আজকে বেঁচে আছে, যে তিনি বলেছেন তার লাশ যেন আর নড়াইলে না নেওয়া হয় তিনি মারা গেলেও। কতটা কষ্ট করে তিনি এই কথাটা বলেছেন একবার ভাবতে পারেন। নিজের মাটি নিজের ভূমি। বাংলাদেশের যে আপকামিং সেলিব্রিটিরা আছে বা এখনো বর্তমানে সেলিব্রিটিরা আছে, তাদের উদ্দেশ্যে আসলে বলা, আপনারা যারা স্পোর্টস রিলেটেড সেলিব্রিটি আছেন তারা হচ্ছেন পুরো বাংলাদেশের। আপনারা যদি রাজনীতি করতে চান করতে পারেন, ওয়েলকাম, আপনাদের সেটা ইচ্ছা। তারপরেও একটু চিন্তা চেতনা বিবেচনা করে আপনারা রাজনীতিতে একটু যুক্ত হবেন। বাংলাদেশের মানুষদের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন না, কেননা আপনারা হচ্ছে দল মত নির্বিশেষে সকল মানুষের। বাংলাদেশের যখন ক্রিকেট খেলা হয় ইন্ডিয়ার বিপক্ষে বা পাকিস্তানের বিপক্ষে, সব বাংলাদেশের মানুষ আসলে বাংলাদেশি হিসেবে খেলা দেখে বা সাপোর্ট করে। তাহলে সেই ক্ষেত্রে আপনি তখন কোন দলের এমপি বা মন্ত্রী তখন কিন্তু বিচার করে না। আবার যারা ফুটবল খেলে তখন সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশি হয়ে যায়। সে হতে পারে হিন্দু মুসলিম বৌদ্ধ, অ্যাটলিস্ট সে তার ইন্ডিয়ার প্রতি ভালোবাসা থাকতে পারে, পাকিস্তানের প্রতি প্রেম থাকতে পারে কিছুটা, তারপরেও তখন সে বাংলাদেশি, পিওর বাংলাদেশি হয়ে যায়, হাতে গোনা 2-1% বাদে। সো আপনারা যারা সেলিব্রিটি আছেন তারা পুরো বাংলাদেশে ডিভাইডেড না হতে চাইলে আপনারা আসলে রাজনীতি না করাই ভালো। তারপরেও যদি আপনাদের মনের ইচ্ছা রাজনীতি করতে হয়, তারপরেও সূক্ষ্মভাবে আপনারা চিন্তা চেতনা চিন্তা ভাবনা করবেন, সেটা আপনাদের একান্ত বিষয়।